ভয়াবহ হামলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে এই হামলার কথা নিশ্চিত করা হয়। সোমবার তেল আবিবের এই হামলায় নিশানা করা হয় ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরকেও। হাইফা ও ইস্ট জেরুজালেমের সামরিক এবং গোয়েন্দা স্থাপনাগুলোতেও হামলার কথা জানায় আইআরজিসি। এক বিবৃতিতে গার্ড বাহিনী জানায়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনী কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিধ্বংসী খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানায় বাহিনীটি। তবে সে সময় নেতানিয়াহু নিজ কার্যালয়ে ছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে ইরানের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যদিও আইডিএফের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। সোমবার জেরুজালেমের আকাশে একাধিক নতুন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে নতুন করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর শুরু হওয়া সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। শনিবার থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে। জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে ইরানও। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে ইসরায়েলে ইরানের এবারের হামলার ভয়াবহতার কথা জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অর্ধশতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইরান। পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।